হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকের ভিডিওতে ডিসকাস করব তোমাদের আজকে যেই এক্সাম হলো এক্সাইজ কনস্টেবল মেইন এক্সাম বা আবগারি কনস্টেবল মেইন এক্সামের ইংলিশের যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো ভিডিওতে উইথ এক্সপ্লেনেশন ডিসকাস করব। আর আমি 26টা কোশ্চেন পেয়েছি, মানে আমার একটা স্টুডেন্ট পাঠিয়েছে আর কি 26টা কোশ্চেন। আর আমি যতদূর জানি 30 মার্কের হয় আর কি পরীক্ষা, মানে হয়েছে আর কি যেরকম সিলেবাসে যেরকম ছিল। আর যদি 4টে কোশ্চেন আমি করাচ্ছি আর যে 4টে বাকি বাদ পড়ে গেল আর কি, তোমরা একটুখানি কমেন্টে কোশ্চেনটা লিখে দিতে চাইলে লিখে দিতে পারো। আমি ডেসক্রিপশানে আমি অ্যান্সারগুলো উইথ এক্সপ্লেনেশন লিখে দিচ্ছি, ঠিক আছে? কেন হলো সম্পূর্ণ আমি ডেসক্রিপশানে লিখে দিচ্ছি নাম্বার ওয়াইজ করে। তো যাই হোক, প্রথম থেকে দেখি প্রথমে যে কোশ্চেনটা রয়েছে, হোয়াট উইল বি দ্য সিকোয়েন্স অফ পার্ট অফ দ্য সেন্টেন্স স্টার্টিং ফ্রম 1 অ্যান্ড এন্ডিং অ্যাজ 6 আর কি। এবার এগুলো কিন্তু তোমাদের লাস্ট যে 2-3টে মক টেস্ট হয়েছে, ঠিক আছে, তার মধ্যে কিন্তু আমি এরকম সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট কিন্তু করিয়েছিলাম, বা এর আগেও করানো হয়েছে অনেক আগের ভিডিওতে। সো তোমরা যদি এর আগে করে থাকো তো জানোই, বা যেমন তুমি যদি আগের থেকে যে কোনো বই থেকে প্র্যাকটিস করে থাকো তো জানোই কীভাবে করতে হয়। সেন্টেন্স প্রথমের পার্টটা, একটা সেন্টেন্সের প্রথমের পার্টটা দেওয়া আছে, নাম্বার 1 এখানে দেখো প্রথম পার্টটা দেওয়া, আর 6 লাস্টের পার্ট দেওয়া। এর মাঝে এই অপশন থেকে অ্যারেঞ্জ করে একটা একটা মিনিংফুল একটা অর্থ আসলে সেটাকে আমরা সেন্টেন্স বলবো। সো মিনিংফুল কোনো একটা মিনিং যদি আসবে, কীভাবে সাজালে হবে সেটা আমাদের বলতে হবে। এই 4টে অপশান রয়েছে, এই 4টে অপশানের থেকে আমাদের করতে হবে, দেখতে হবে। দেখো, দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর, ডিস্ট্রিক্ট কালেক্টর পি বলছে কি দ্য নেক্সট অফ কিন, অপশন কিউ রয়েছে উড বি প্রোভাইডেড টু, অপশন আর রয়েছে অ্যানাউন্সড দ্যাট ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, অপশন এস রয়েছে অফ দ্য ডিসিজড, আর যেটা শেষ এটা ফ্রম দ্য চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড। সো এখানে যদি আমি বলতে যাই এখানে কারেক্ট হবে কোনটা, যদি আমি আর কিউ পি এস এই অনুযায়ী সাজাই। দেখো, দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর মানে ডিস্ট্রিক্টের যে কালেক্টর, সে কি করেছিল, সে অ্যানাউন্সড দ্যাট ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, তারপরে কি অ্যানাউন্স করেছিল ফাইন্যান্সিয়াল কোনো অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে। তারপরে আর এর পরে কিউ রয়েছে, তো কিউ যদি উড বি প্রোভাইডেড টু দেওয়া হবে, কাদের প্রোভাইড করা হবে, টু, তারপরে কি আর কি পি, ঠিক আছে? যদি পি বলি দ্য নেক্সট অফ কিন অফ দ্য ডিজিজড ফ্রম দ্য চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড, এরকমভাবে যদি সাজাই, অপশন বি যেটা রয়েছে আর কিউ পি এস, এরকমভাবে যদি সাজাই তাহলেই কিন্তু সেন্টেন্সের একটা মানে সেন্টেন্সটা কারেক্ট হয়। তাছাড়া অন্যভাবে তুমি সাজিয়ে দেখো, কোনো মানে আসবে না সেন্টেন্সের। এবার তোমাদের কিন্তু যেই সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট অন্যান্য পরীক্ষায় এরকম কঠিনভাবে দেওয়া থাকে, ওইরকমভাবে কিন্তু দেওয়া নেই, একদম সহজভাবে দেওয়া। দেখো, দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর, অবভিয়াসলি এরপরে ডিস্ট্রিক্ট সাবজেক্ট রয়েছে, এরপরে ভার্ব আসবে। এখানে ভার্ব এই 4টে অপশনের মধ্যে কোনটা রয়েছে, দেখো উড বি প্রোভাইডেড, যদি বলি দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর উড বি প্রোভাইডেড, ডিস্ট্রিক্ট কালেক্টরকে প্রোভাইড করা হবে, তো কোনোদিন হয় না এরকমভাবে। দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর অ্যানাউন্স করেছিল। সো এটা যদি আর দিয়ে শুরু করি তাহলেই হয়ে গেল। আর অপশানে দেখো প্রথমে এরকম অপশানগুলো এরকমভাবে দেওয়া নেই, একদম ইজিলি দেওয়া রয়েছে, ঠিক আছে? সো আর দিয়ে যে একটা যদি বুঝে যাও তাহলে তুমি এটাই হবে, তোমার কোনো টাইমই লাগলো না আর পরীক্ষা অ্যান্সার করার জন্য। তারপরে দেখো নাম্বার 13, এটাও সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট রয়েছে। পুরোটা পড়ছি না, আগেরটা তো বললামই। সো দেখো এখানে কি প্রথমে যেটা রয়েছে, হোয়াট হ্যান্ডিক্যাপড পিপল, আর শেষে রয়েছে টু অফার ইস পিটি, আর মাঝেরগুলো পড়ছি। পি দেখো অ্যান অপরচুনিটি টু পুল দেয়ার ওয়েট, অপশন কিউ রয়েছে বাট হোয়াট উই আর রেডি, অ্যান্ড অপশন আর রয়েছে অ্যান্ড ডু সামথিং ইউজফুল, অপশন এস রয়েছে ওয়ান্ট মোস্ট অফ অল ইস। সো এখানে যদি বলতে চাই, এখানে যদি আমি এরকমভাবে বলি হোয়াট হ্যান্ডিক্যাপড পিপল, এখানেও দেখো পিপল রয়েছে, হোয়াট হ্যান্ডিক্যাপড পিপল নাউন রয়েছে, একটা সাবজেক্ট ধরতে পারো, তারপরে নিশ্চয়ই এখানে একটা ভার্বই আসবে। তো এখানে ওয়ান্ট দিয়ে শুরু করলেই হয় সব থেকে, এখানে তো নেই আর কোনো ভার্বই নেই প্রথমে, দেখো সেখানে ওয়ান্ট দিয়েই শুরু করতে হয় আমাদের। অপশন এস দেখো যেটা রয়েছে, এটা দেখে বুঝে গেলে এছাড়া আর কোনো অপশন নেই, অপশন এস দিয়ে মানে অপশন সিতেই শুধুমাত্র এস দিয়ে শুরু, এটা টিক করে দিলে হয়ে গেল। এবার আমরা পুরোটুকু দেখেও নিতে পারো তুমি যদি চাও। দেখো এখানে আমরা দেখি এবার, তাহলে এস দিয়ে যদি দেখি, হোয়াট হ্যান্ডিক্যাপড পিপল ওয়ান্ট মোস্ট অফ অল ইজ, কি চায়, পি, তারপরে পি অ্যান অপরচুনিটি, একটা অপরচুনিটি টু পুল দেয়ার ওয়েট, WEIGHT ওয়েট, ঠিক আছে? তারপরে আরে চলে আসলাম, অ্যান্ড ডু সামথিং ইউজফুল, এবং কিছু ইউজফুল কোনো একটা কিছু করবে এরকম একটা। তারপরে কিউ বাট হোয়াট উই আর রেডি টু অফার ইজ পিটি,
ওরা তাদের হ্যান্ডিক্যাপ পিপলরা যেটা চায় করতে, কিছু ইউজফুল কোনো কিছু করবে, বাট হোয়াট উই আর রেডি টু অফার ইস বিট, আমরা যে তাদের কি দিতে চাই সেটা খুবই দুঃখ বেদনাদায়ক, এরকম একটা জিনিস। ঠিক আছে, সো এটা অপশন সি হবে কারেক্ট, এস দিয়ে শুরু করতে হবে আমাদের। ঠিক আছে, অপশন সি। তারপর দেখো নাম্বার 30 কি বলছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই 4টে সেন্টেন্সের মধ্যে থেকে কারেক্ট সেন্টেন্স আমাদের বেছে নিতে হবে, কোনটা কারেক্ট সেন্টেন্স। সো দেখো, তোমাদের আমি অনেকবার বলেছিলাম, তোমাদের যেরকমভাবে আমি মক টেস্ট করাচ্ছিলাম, এরর ডিটেকশন করাচ্ছিলাম, বা যেরকম টাইপের তোমাদের আমি কোশ্চেনগুলো দিয়েছি আর কি, সেই মানে সেইগুলোর মধ্যে কিন্তু প্রায় তোমাদের যে গ্রামারের ক্লাসগুলো করাচ্ছি এসপি বক্সির থেকে, বা আগেও যে গ্রামারের ক্লাসগুলো করিয়েছি, বা তোমরা মক টেস্ট যদি দিয়ে থাকো, বা টপিক ওয়াইজ যে ক্লাসগুলো তোমাদের করিয়েছি, প্রত্যেকটার মধ্যে কিন্তু এরকম তোমাদের কিন্তু বলেছি কিরকম ভাবে গ্রামারের কিরকম কোশ্চেন আসবে, বা ওই রকম এগুলো সবগুলোই কিন্তু তোমাদের পড়িয়েছিলাম। ঠিক আছে, তোমরা যদি ক্লাস একদম আমার ক্লাস যদি ফলো করে থাকো তাহলে বুঝতে পারবে। কোশ্চেন কিন্তু আহ, খুব ইজি, খুব ইজি বলবো না, মডারেট টাইপেরই ছিল, ইজি টু মডারেট আর কি, কঠিন না কোনো কোশ্চেন এখানে। ঠিক আছে, দু একটা ভোক্যাব টাইপের যেরকম ইডিএম বা যেগুলো তোমাদের থাকে আর কি ভোক্যাব পার্টের মধ্যে, ওগুলো একটুখানি কঠিন, তুমি যদি না পড়ে থাকো কঠিন লাগবে। ঠিক আছে, কঠিন বলে কিছুই নেই। তবে এখানে যেটা বলতে চাই, গ্রামার যে পার্ট পোর্শনগুলো দিয়েছে সব ভালো ভালো, যেরকম কোশ্চেন আসে বিভিন্ন পরীক্ষা, যেরকম তোমাদের প্র্যাকটিস করিয়েছি, যদি ওই মক টেস্টগুলো ফলো করে থাকো, আশা করি তোমরা সবাই অ্যান্সার করতে পেরেছো। যাই হোক, এখানে দেখি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স কি বলছে, মানে কারেক্ট সেন্টেন্সটা চুজ করতে হবে। তো কি করে বুঝবো, দেখো অপশন এ, ডু ইউ লাইক আ গ্লাস অফ ওয়াটার, তুমি কি এক গ্লাস জল চাও। অপশন বি, উড ইউ লাইক দ্য গ্লাস অফ ওয়াটার, তুমি কি এই গ্লাসের জলটা চাও। অপশন সি, উড ইউ লাইক দ্য গ্লাস অফ ওয়াটার, তুমি কি চাও দ্য গ্লাস অফ ওয়াটার, মানে জল ভরাই, মানে এই গ্লাসটা চাও কিনা। ঠিক আছে, আর অপশন ডি রয়েছে, উড ইউ লাইক আ গ্লাস অফ ওয়াটার, তুমি কি এক গ্লাস জল চাও। সেখানে দেখে তোমার কোনটা কারেক্ট মনে হচ্ছে, অবভিয়াসলি অপশন ডিটাই হবে। উড ইউ লাইক, দেখো উড ইউ লাইক এটা একটা ফ্রেজ, উড ইউ লাইক আ গ্লাস অফ ওয়াটার, এখানে দা আমি বলবো না, নির্দিষ্ট করে কোনো একটা তো না, একটা এক গ্লাস জল চাও কিনা। ঠিক আছে, সেটাই বলবো। ডু ইউ লাইক হবে না এখানে, ডু ইউ লাইক আ গ্লাস অফ ওয়াটার না, কথাটা ফ্রেজটা উড ইউ লাইক। ঠিক আছে, এটা তোমাদের বলেছিলাম এর আগেও। তারপরে দেখো নাম্বার 26, যে চেঞ্জ দ্য ডিরেক্ট স্পিচ। তোমাদের হয়তো সুপারভাইজার যে পরীক্ষা হলো না, ওয়্যারলেস সুপারভাইজার, তার মধ্যে হয়তো এরকম একটা ছিল। যাই হোক, তোমাদের ক্লাসে আমি মক টেস্টে সবই করিয়েছি। তারপরে দেখো নাম্বার 26, চেঞ্জ দ্য ডিরেক্ট স্পিচ ইনটু ইনডিরেক্ট স্পিচ, মানে ন্যারেশন চেঞ্জ করতে হবে। দেখো কি বলছে, হি সেইড টু হিজ সার্ভেন্ট, সে তার সার্ভেন্টকে বলেছিল, হি সেইড টু হিজ সার্ভেন্ট, ওয়াই আর ইউ সো লেজি টুডে, তুমি আজকে এত অলস কেন আর কি লাগছে, বা এরকম একটা ব্যাপার, ওয়াই আর ইউ সো লেজি টুডে। এবার যদি এটাকে আমরা ন্যারেশন চেঞ্জ করি, কিভাবে করবো, অপশন দেখি। অপশন এ বলছে, হি আস্কড হিজ সার্ভেন্ট ওয়াই হি ওয়াজ সো লেজি দ্যাট ডে। অপশন বি, হি আস্কড হিজ সার্ভেন্ট ওয়াই হি ওয়াজ বিং সো লেজি দ্যাট ডে। অপশন সি, হি ওয়াজ আস্কড হিজ সার্ভেন্ট ওয়াই হি ওয়াজ সো লেজি দ্যাট ডে, হি ওয়াজ না, হি আস্কড হিজ সার্ভেন্ট why was he so lazy that day. Option D, he asked his servant why he had been so lazy that day. সেখানে 4টে অপশনের মধ্যে থেকে যদি বলতে যাই, কারেক্ট হবে কোনটা, অপশন এ হবে কারেক্ট। কারণ দেখো, হি আস্কড টু হিজ সার্ভেন্ট, সো মানে আস্কড বলছি কারণ হি সেইড টু হিজ সার্ভেন্ট, এটা কি হচ্ছে, কোশ্চেন করছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, তো আস্কড হবে, পাস্টে রয়েছে, হি আস্কড, সেইড টুটা আস্কড হয়ে যাবে, হিজ সার্ভেন্ট হয়ে গেল। ডব্লিউএইচ ওয়ার্ড এখানে রয়েছে, সো লিঙ্কার আমাদের ডিপ বা ওয়েদারের দরকার নেই, ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসে যাবে। ওয়াই, এবার কাকে ইন্ডিকেট করছে, ইউটাকে, সার্ভেন্টকে, সো সার্ভেন্টের পরিবর্তে প্রোনাউন হি বসবে। হি ওয়াজ সো লেজি দ্যাট ডে, এখানে ওয়াজ কেন হবে, কারণ এই পার্টটা রিপোর্টিং স্পিচটা কিসে রয়েছে, পাস্ট টেন্স, তো রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্সে রাখতে হবে আমাদের। ঠিক আছে, হি ওয়াজ, এর জন্য ওয়াজ করতো, 8টা ওয়াজ হয়ে গেল। হোয়াই হি ওয়াজ সো লেজি, আর টুডে থাকলে এটা কি হয়ে যায়, ইনডিরেক্ট স্পিচে দ্যাট ডে হয়ে যায়। ঠিক আছে, আর এখানে কেন হবে না, হি আস্কড হিজ সার্ভেন্ট ওয়াই ওয়াজ হি, এখানে তো কোশ্চেন করছি না, আমি অ্যাসার্টিভ সেন্টেন্স বলছি একটা, ঠিক আছে, আমার স্টেটমেন্ট দিচ্ছি, সেখানে ওয়াজ হি কেন করবো, হি ওয়াজ করতে হবে, তাই অপশন এ কারেক্ট হবে। তারপরে দেখো নাম্বার 32 যেটা রয়েছে, কি বলছে, চেঞ্জ দ্য ডিরেক্ট, না ন্যারেশন রয়েছে এখানে, ইনডিরেক্ট স্পিচে করতে হবে। আই সেইড টু মাই ব্রাদার, আমি আমার ভাইকে বলেছিলাম, লেট আস গো টু সাম হিল স্টেশন ফর আ চেঞ্জ, মানে একটু হিল স্টেশনে যাওয়া যাক একটু চেঞ্জের জন্য। সেখানে অপশন নিয়ে দেখো কি লেখা রয়েছে, আই আস্কড মাই ব্রাদার টু গো টু সাম হিল স্টেশন ফর আ চেঞ্জ। অপশন বি, আই পারমিটেড মাই ব্রাদার টু গো টু সাম হিল স্টেশন ফর আ চেঞ্জ। অপশন সি, আই সাজেস্টেড মাই ব্রাদার দ্যাট উই শুড গো টু সাম হিল স্টেশন।
for a change, and option D, I asked my brother if he would go to some hill station for a change. কারেক্ট অ্যান্সার অপশন সি হবে, কারণ লেট দিয়ে থাকলে আমাদের অবভিয়াসলি এখানে আমি শ্যুট তো এখানে আমরা করছি, আর আই সেই টু মাই ব্রাদার এখানে আমি লেট আস যখনই থাকবে সাজেস্ট করাটাই বোঝায়, ঠিক আছে। সো এখানে তো অপশন সিটাই কারেক্ট হবে, আই সাজেস্টেড মাই ব্রাদার দ্যাট যে উই শুড। এবার এটা কিন্তু লেট আস দিয়ে যদি করি এখানে, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি টু দিয়ে হয়, বাট যদি আমরা উই শুড এরকমভাবে করতে হয় তখন কিন্তু লিঙ্কার দ্যাট আসে। আই সাজেস্টেড মাই ব্রাদার দ্যাট উই শুড গো টু সাম হিল স্টেশন ফর আ চেঞ্জ, ঠিক আছে, এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। তারপরে দেখো 40, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা চুজ করতে, এবার দেখো যেরকম কোশ্চেন এসছে যদি গ্রামারটা তুমি একটু জানো তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। অনেকেই পরীক্ষা যারা দিয়ে এসছো তারা বুঝতে পারবে কেমন, বাড়িতে এখন অনেকে কমেন্ট করবে, বা কমেন্ট যদি নাও করো মনে মনে ভাববে যে কি সোজা কোশ্চেন, ঠিক আছে, এগুলোই পরীক্ষার হলে বসে কঠিন মনে হয়। যাই হোক, যদি জানা থাকে পড়াশোনা করা থাকে তাহলে তো সব সোজা লাগবে, পরীক্ষার হল হোক আর বাড়িতেই হোক, ঠিক আছে। যাই হোক, এবার দেখো 40, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অপশন এ যেটা রয়েছে দেখো, আ ভেজিটেরিয়ান ইজ আ পার্সন হু নেভার ইটস মিট। অপশন বি, আ ভেজিটেরিয়ান ইজ আ পার্সন হু নেভার ইজ ইটিং মিট। অপশন সি, আ ভেজিটেরিয়ান ইজ আ পার্সন হু নেভার ইট মিট। অপশন ডি, আ ভেজিটেরিয়ান ইজ আ পার্সন হু ইজ নেভার ইটিং মিট। এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? আ ভেজিটেরিয়ান ইজ আ পার্সন হু নেভার ইটস মিট, এটা হবে কারেক্ট অ্যান্সার অপশন এ। কারণ কি, আ ভেজিটেরিয়ান সাবজেক্ট ইজ আ পার্সন হু নেভার ইটস মিট, এটা ইনডিফিনিট টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট, তাই ভেজিটেরিয়ান থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ইটস মিট করতে হলো, ঠিক আছে। কারণ হু ইজ ইটিং তো কোনোদিন হবে না, এটা কন্টিনিউয়াস হবে না, নেভার রয়েছে, ঠিক আছে। আর হু নেভার ইট মিট, ইটস করতে হবে এটা। আর হু ইজ নেভার ইটিং মিট তো বললামই, এটা হবে না কখনোই, ইজ করা যাবে না। যাই হোক, এখানে অপশন এ কারেক্ট হবে। আর 37, আর তোমরা দেখো, তোমরা যারা অনেকেই যারা ক্যান্ডিডেট রয়েছে ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য, আমি এর সাথেই তোমাদের বলছি, তোমরা ভালোভাবে যদি অ্যান্সার করতে চাও ইংলিশের যেটা সাবজেক্টের মধ্যে, তোমরা আগে ভালোভাবে গ্রামারটা কমপ্লিট করো, ঠিক আছে। গ্রামার কমপ্লিট করো, তারপরে ভোক্যাবটা ভালোভাবে পড়ো। এবার প্রিভিয়াস ইয়ারে কি কোশ্চেন এসছে সেগুলো ভালোভাবে ফলো করবে, বা বিভিন্ন পরীক্ষায় যেরকম আসে সেগুলো, মানে 10th লেভেলের যে এক্সামগুলো রয়েছে সেগুলো ফলো করবে, ভালোভাবে গ্রামার পড়ে তারপরে মক টেস্ট দেবে, এমনি হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে একটা বলছে ইডিএম রয়েছে, ইডিএমের মানে বলতে হবে। যাই হোক, এখানে ইডিএম বলেনি, এটা একটা ইডিএমই, ইন আ জিফি। কি বলছে দেখো, ফাইন্ড আউট দ্য অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং, ওয়েট হেয়ার, আই শ্যাল বি ব্যাক ইন আ জিফি। ইন আ জিফি এর মানেটা বলতে হবে, ফ্রেজটার বা ইডিএমটার মানে বলতে হবে আমাদের। এটা কি ইন আ হারি, অ্যাট ওয়ান্স, আফটার সাম টাইম, না বাই সাম ভেহিকেল। সেখানে চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ, ঠিক আছে। ওয়েট হেয়ার, এখানে ওয়েট করো, আই শ্যাল বি ব্যাক অ্যাট ওয়ান্স, এখনই আমি, মানে খুব তাড়াতাড়ি আর কি, ঠিক আছে। ইন আ হারি হবে না, অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎই আর কি, এরকম একটা ব্যাপার। তারপরে দেখো 50, চেঞ্জ দ্য ডিরেক্ট স্পিচ ইনটু ইনডিরেক্ট। এটা আমাদের ন্যারেশন চেঞ্জ অনেক কটা দিয়েছে না, যাই হোক দুটো দেখলাম, এটা 3 নাম্বার। হি সেই টু হার ডোন্ট রিড সো ফাস্ট, সে তাকে বলেছিল এত তাড়াতাড়ি এত দ্রুত পড়ো না আর কি। যাই হোক, অপশন এ কি বলছে, হি টোল্ড হার নট টু রিড সো ফাস্ট। অপশন বি, হি রিকোয়েস্টেড হার নট টু রিড সো ফাস্ট। অপশন সি রয়েছে, হি অর্ডার্ড হার ডোন্ট রিড সো ফাস্ট। অপশন ডি, হি অ্যাডভাইসড হার ডোন্ট রিড সো। এটা তো হবে না লাস্টের দুটো কোনোদিনই। আর এখানে যদি বলতে যাই কেন হবে না, এখানে দেখো অর্ডার রয়েছে, অ্যাডভাইসড বুঝলাম, বাট ডোন্ট হয় না কখনো, নট টু করতে হবে আমাদের, ঠিক আছে। টু করতে হয় আমাদের, এটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে, এটা লিঙ্কার টু আসে সবসময়, সেখানে টু আর ডোন্ট রয়েছে, নট টু আসবে। সো আই টোল্ড হারটা করবো না, কারণ এখানে দেখো আমি এখানে হি সেই টু হার, সে তাকে বলেছিল ডোন্ট রিড সো ফাস্ট, সেটা রিকোয়েস্টও হতে পারে, অ্যাডভাইসও বোঝাতে পারি আমি। এটা দেখে মনে হচ্ছে এটা অপশন বিটাই হবে, টোল্ড এখানে হবে না কখনোই, অপশন বিটাই কারেক্ট হবে, ঠিক আছে। হি রিকোয়েস্টেড হার নট টু রিড সো ফাস্ট, অপশন বি কারেক্ট হবে, অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। আর যেটা বলছিলাম, তোমরা যারা ডব্লিউপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, ভালোভাবে কিন্তু আগে গ্রামারটা কমপ্লিট করো, তাহলে কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার পাবে আর কি।
আগে গ্রামার কমপ্লিট করে ভোক্যাব করো, তারপর দেখো গ্রামারের ওপরই কিন্তু সবকিছু এখানে দেওয়া রয়েছে। আমি এই কোশ্চেনের মধ্যে এক্সারসাইজ মেইনের মধ্যে যা দেখছি আর কি। তারপরে দেখো 48, আই ড্যাশ নেভার সিন সাচ আ পিকচার বিফোর। আই কি হবে? ডিড নেভার, হ্যাভ নেভার, হ্যাজ নেভার না ওয়াজ নেভার? এটা তোমরা অবভিয়াসলি এটা হয়তো শুনেছো, মানে সচরাচর অনেকেই এই কথাটা বলে থাকে। আই হ্যাভ নেভার সিন সাচ আ পিকচার বিফোর, এমন একটা পিকচার আমি কখনো দেখিনি। আই হ্যাভ নেভার, ঠিক আছে। আই ডিড, হ্যাজ তো আয়ের পরে হ্যাজ হয়ই না। আই ওয়াজ, ডিড তো হবেই না কখনো, এখানে হ্যাভ হবে। আই হ্যাভ নেভার সিন সাচ আ পিকচার বিফোর, এর আগে আমি এরকম একটা ফটো আমি কখনো দেখিনি। বিফোর, আফটার, তোমরা যদি পড়ে থাকো মানে ক্লাসগুলো করে থাকো, আমি এসসি বক্সির যে ভিডিওর ক্লাসগুলো করাচ্ছি আর কি বইটা ধরে, তোমরা তাহলে বুঝতে পারবে আমার পারফেক্ট টেন্সে ইউজ করা হয়, ঠিক আছে, বিফোর আফটার এগুলো যদি থাকে, ঠিক আছে। সো এখানে আই হ্যাভ নেভারটাই হবে। আই হ্যাভ নেভার সিন সাচ আ পিকচার বিফোর, এমন পিকচার আমি আগে দেখিনি। তারপর 54, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে আমাদের সেন্টেন্স কারেক্ট কোনটা সেটা চুজ করতে হবে। আই অ্যান্ড জিমি ওয়েন্ট হোম, অপশন বি আই অ্যান্ড জিমি হ্যাড ওয়েন্ট হোম, অপশন সি জিমি অ্যান্ড আই গান হোম, অপশন ডি জিমি অ্যান্ড আই ওয়েন্ট হোম। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি যেটা রয়েছে, ঠিক আছে। কেন হবে? যদি সিঙ্গুলার হয় প্রোনাউন, বা এখানে নাউন আছে আর প্রোনাউন আছে, ঠিক আছে। এবার সবার প্রথমে সিঙ্গুলার থাকলে, প্রোনাউন থাকলে আর কি বেশিরভাগ ক্ষেত্রে মানে যে রুলটা রয়েছে 2, 3, 1, ঠিক আছে, মানে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। আর যদি প্লুরাল হয় ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন করতে হয়। বাট এখানে একটা নাউন রয়েছে আর আই রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের কি আগে জিমিকে বলবো, তারপরে আমি নিজেকে বলবো, এরকম যদি থাকে জিমি অ্যান্ড আই ওয়েন্ট হোম, ঠিক আছে। অপশন ডি কারেক্ট হবে। তারপরে দেখো 66 কি রয়েছে? ফাইন্ড আউট দ্য অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং। দ্য নিউ ইকোনমিক পলিসি ইজ লাইকলি টু রান ইনটু রাফ ওয়েদার। রান ইনটু রাফ ওয়েদার এই ইডিয়ামটার মানে বলতে হবে, ঠিক আছে। যদি পড়ে থাকো রান ইনটু রাফ ওয়েদার মানে কি, যাই হোক এখানে কি অপশন এ রয়েছে মেক থিংস ডিফিকাল্ট, অপশন বি এনকাউন্টার ডিফিকাল্টিস, অপশন সি ক্রিয়েট প্রবলেমস, অপশন ডি কনফিউজ ম্যাটার্স। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি এনকাউন্টার, মানে পড়া, ডিফিকাল্ট সমস্যার মধ্যে গিয়ে পড়া, সমস্যা তৈরি করা না কিন্তু। মেক থিংস ডিফিকাল্ট হবে না, এনকাউন্টার ডিফিকাল্টিস, এটা হবে কারেক্ট অ্যান্সার অপশন বি, ঠিক আছে। আর আমি কিন্তু ওই তো আমি আর কোশ্চেনে কিন্তু দাগ দিচ্ছি না, কারণ আগের থেকে পড়ে যায় আর কি, ফুল স্টপ এরকমভাবেই চলুক, ঠিক আছে। আর তারপরে দেখো কোশ্চেন নাম্বার 55, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কারেক্টলি স্পেলড কোনটা হ্যারাসমেন্টের সেটা আমাদের বলতে হবে। HARASMENT, HARASSMENT না HARRESMENT, HARRASMENT, কোনটা কারেক্ট অ্যান্সার হবে হ্যারাসমেন্টের? সেখানে যদি বলতে যাই হ্যারাসমেন্ট, অপশন বিটা হবে কারেক্ট, ঠিক আছে। HARASSMENT, হ্যারাসমেন্ট। তারপরে দেখো এটাও আমাদের সেন্টেন্স অ্যারেঞ্জমেন্টে রয়েছে। প্রথমের থেকে পড়ছি, দেখো দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ টেকেন দ্য রিস্ক। কি হবে? রিস্ক। আর লাস্টে যাই হোক রয়েছে ইজ স্লোলি মুভিং আপ, আর মাঝে পি দেখো অ্যাজ মেজার্ড বাই দ্য হোলসেল প্রাইস ইন্ডেক্স, অপশন বি বাই অ্যালাউইং আ লার্জ ফ্লো অফ ফান্ডস, অপশন আর when the annual rate of inflation, option S into the economy at a time. সো এখানে কারেক্ট যদি বলতে চাই, কারেক্ট হবে এখানে অপশন সিটা কারেক্ট হবে, ঠিক আছে। অপশন সি এস দিয়ে শুরু হবে। দেখো এখানে দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ টেকেন দ্য রিস্ক ইন টু দ্য ইকোনমি অ্যাট আ টাইম, ঠিক আছে, অ্যাট আ টাইম নিয়েছে। তারপরে দেখো কিউয়ে যদি যাই, বাই অ্যালাউইং আ লার্জ ফ্লো অফ ফান্ডস, পিতে যদি যাই অ্যাজ মেজার্ড বাই দ্য হোলসেল প্রাইস ইন্ডেক্স, তারপরে আর ওয়েন দ্য অ্যানুয়াল রেট অফ ইনফ্লেশন ইজ স্লোলি মুভিং আপ, এটা হবে কারেক্ট অ্যান্সার অপশন সি SQPR, লাস্টে আর হবে, ঠিক আছে। যাই হোক এটাই হবে কারেক্ট অ্যান্সার অপশন সি। তারপরে দেখো 85, ফাইন্ড আউট ওয়েদার দেয়ার ইজ আ গ্রামাটিক্যাল এরর ইন দ্য সেন্টেন্স বিলো। এই সেন্টেন্সে যদি কোথাও গ্রামাটিক্যাল যদি এরর থাকে বলতে হবে কোন পার্টে, না থাকলে নো এরর করতে হবে, ওকে। কি বলছে? হি ইজ গোয়িং এভরি ডে ফর আ মর্নিং ওয়াক উইথ হিজ ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স। সে প্রতিদিন যায় মর্নিং ওয়াকে তার বন্ধু বান্ধবীদের সাথে এবং প্রতিবেশীদের সাথে। সেখানে ভুল কোথায় রয়েছে? অপশন এতেই ভুল রয়েছে। হি ইজ গোয়িং এভরিডে কখনো গোয়িং হয় না, কন্টিনিউয়াস টেন্সে হয় না, ঠিক আছে। এভরিডে মানেই হলো সেটা প্রতিনিয়ত হয়, অভ্যাসগত কাজ, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই বলবো। হি গোজ হবে GOES, হি গোজ এভরিডে হবে, ঠিক আছে। সো অপশন এ ভুল এটা। তারপরে দেখো 89, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানেও কারেক্ট সেন্টেন্স মানে
দেখো গ্রামাটিক্যালি কিন্তু মানে গ্রামার যদি ভালোভাবে তোমার জানা থাকে, আয়ত্তে থাকে, তুমি হয়তো ইংলিশে পোর্শনে অনেক নাম্বার পেয়ে যাবে। যাই হোক, দেখো কি বলছে, সোনি একজনের নাম, সোনি বট 2 ডজনস অ্যাপেলস। অপশন বি, সোনি বাই 2 ডজনস অ্যাপেলস। অপশন সি, সোনি হ্যাড বট 2 ডজনস অ্যাপেলস। অপশন ডি, সোনি বট 2 ডজন অ্যাপেলস। এখানে কথাটা কি হবে, 2 ডজন, 2 ডজনস অ্যাপেলস না, 2 ডজন অ্যাপেল, ঠিক আছে, বট এটাই করবো। আর সোনি হ্যাড বটটা ডজনস অ্যাপেল তো না, এখানে শুধু এটা হবে, অপশন ডিটা হবে কারেক্ট অ্যান্সার। সোনি বট 2 ডজন অ্যাপেলস, 2 ডজন আপেল কিনেছিল, ঠিক আছে। তারপরে দেখো 45, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে আমাদের কারেক্ট সেন্টেন্স চুজ করতে হবে। হি ইজ দ্য ইয়াংগেস্ট অফ দ্য টু ব্রাদার্স। হি ইজ দ্য ইয়াংগেস্ট অফ দ্য টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে সে সব থেকে ইয়াংগেস্ট। অপশন বি, হি ইজ দ্য ইয়াংগেস্ট অফ দ্য টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে হি ইজ দ্য ইয়াংগেস্ট ও টু দ্য টু ব্রাদার্স। অপশন সি, হি ইজ দ্য ইয়াঙ্গার অফ টু দ্য টু ব্রাদার্স। অপশন ডি, হি ইজ ইয়াঙ্গার অফ দ্য টু ব্রাদার্স। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, হি ইজ দ্য ইয়াংগেস্ট। এখানে দুজনের মধ্যে সব থেকে ইয়াংগেস্ট কে, সেটা বলি, দুজনের মধ্যে হোক বা যার মধ্যেই হোক, হি ইজ দ্য ইয়াংগেস্ট, তখন আর সুপারলেটিভ ডিগ্রিতেই ইউজ করবো। ওকে, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো অপশন 46, এখানে ফাইন্ড আউট ওয়েদার দেয়ার ইজ এ গ্রামাটিক্যাল, এরর ডিটেক্ট করতে হবে এখানে কোথাও এরর আছে কিনা। ইফ শি উইল বি প্রমোটেড, শি উইল গেট আ হায়ার স্যালারি, হি গেট আ হায়ার স্যালারি, হি উইল গেট আ হায়ার স্যালারি, তাই তো। সেখানে যদি বলতে যাই, অপশনগুলো দেখো এর থেকে দেওয়া রয়েছে, আপনার অপশন সি নো এরর। ইফ শি উইল বি প্রমোটেড না, ইফ শি ইজ প্রমোটেড, তাকে যদি প্রমোট করা হয়, ঠিক আছে, শি উইল গেট আ হায়ার স্যালারি, এর থেকেও বেশি আরও স্যালারি পাবে। এটা দুটো এরকম ফিউচার এরকম একসাথে এরকম ইউজ করা যায় না, একটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটেই রাখতে হবে, বা সিম্পল প্রেজেন্ট আর কি। ইফ শি ইজ প্রমোটেড, তাকে এটা প্যাসিভের করতে হবে, তাকে যদি প্রমোট করা হয়, শি উইল গেট আ হায়ার স্যালারি, এটা অপশন এতে এখানে ভুল আছে, ঠিক আছে, উইল বি প্রমোটেড না, তাকে প্রমোট করা হবে এর থেকে আরো স্যালারি পাবে এরকম না। তাকে যদি করা হয়, ইফ রয়েছে দেখো, ইফ যদি তাকে প্রমোট করা হয় তাহলে আরো বেশি স্যালারি পাবে, যদি তাকে প্রমোট করা হবে তাহলে আরো স্যালারি পাবে এরকম তো না, যদি করা হয় তাহলে ইফ শি ইজ প্রমোটেড। তারপরে দেখো 57, find out the alternative of the underlined word from the following. The number of globetrotters has increased after the Second World War. Globetrotters এর মানেটা বলতে সিনোনিম আর কি এক কথায়, বা এর মানেটা বলতে হবে আমাদের এখানে এই চারটে অপশন থেকে কোনটা। অপশন এ ফরেন কান্ট্রিজ, অপশন বি পিপল অফ ইম্পর্টেন্স, অপশন সি ট্রাভেলার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অপশন ডি গ্রেট পার্সনস। সেখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি ট্রাভেলার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। তারপরে দেখো 19, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য গার্ল ইজ টেকিং বিস্কিটস এভরি ডে। অপশন বি, দ্য গার্ল ইজ টেকেন বিস্কিটস এভরি ডে। অপশন সি, দ্য গার্ল ইজ টেকিং, না কি বলি, দ্য গার্ল ইজ বিং টেকেন বিস্কিটস এভরি ডে। অপশন ডি, দ্য গার্ল টেক্স বিস্কিটস, এটাই হবে কারেক্ট অ্যান্সার। প্রেজেন্ট ইনডিফিনিট এভরি ডে রয়েছে যতক্ষণ, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হবে কথাটা, দ্য গার্ল টেক্স বিস্কিটস এভরি ডে। তারপরে দেখো 24, ফাইন্ড আউট দ্য অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং। এখান থেকে বলতে হবে হোল অ্যান্ড কর্নার, এই ইডিয়মটার মানে কি। আই হ্যাভ কাম টু নো অফ ইউর হোল অ্যান্ড কর্নার মেথড অফ ডিলিং উইথ পিপল। এটা কি, হোল অ্যান্ড কর্নার মানে কি, স্ট্রিক্ট, সিক্রেট, সাসপিশিয়াস না সার্ভাইল। কারেক্ট অ্যান্সার হবে সিক্রেট, কোনো গোপন কোনো কিছু। হোল অ্যান্ড কর্নার মানে হলো সিক্রেট, ওকে। তারপর দেখো 21, ফাইন্ড আউট ওয়েদার দেয়ার ইজ এনি গ্রামাটিক্যাল এরর, এটা ডিটেক্ট করতে হবে। ইফ আই ওয়ার হিম আই উড হ্যাভ টট দোজ চিটস আ লেসন। এখানে কোথাও কি ভুল আছে, চারটে অপশনের মধ্যে কোথাও ভুল নেই, এটা সাবজাংটিভ মুডে রয়েছে। ইফ আই ওয়ার হিম, আমি যদি সে হতাম, তো এখানে আই ওয়াজ হয়, সাবজাংটিভ মুড রয়েছে তাই ওয়ার, ঠিক আছে। ইফ আই ওয়ার হিম আই উড হ্যাভ টট দোজ চিটস আ লেসন, এটা নো এরর, কোথাও ভুল নেই এটা। তারপরে দেখো 11, কনসেনসাস বলতে যেটাকে কি বলা হয়, মানে সবার সম্মতি রয়েছে আর কি যেটার মধ্যে, ঠিক আছে, সর্বসম্মতিক্রমে কনসেনসাস, যুক্তিযুক্ত। যাই হোক, এটা কোনটা হবে কারেক্ট অ্যান্সার। অপশন এ COCEN CSUS, অপশন বি CONACN CUS, অপশন সি CONSAN SUS, অপশন ডি যেটা রয়েছে এটা কারেক্ট অ্যান্সার হবে CONACN SUS, কনসেনসাস, ঠিক আছে। তারপরে দেখো 8 যেটা রয়েছে, এটাও ন্যারেশন চেঞ্জ অনেক দিয়েছে কিন্তু। পিঙ্কি সেইড টু গৌরব, উইল ইউ হেল্প মি ইন মাই ওয়ার্ক জাস্ট নাও।
সো এখানে কি অপশন এ দেখো, পিঙ্কি আস্কড গৌরব ইফ হি উড হেল্প হার ইন হার ওয়ার্ক জাস্ট দেন। অপশন বি, পিঙ্কি টোল্ড গৌরব ওয়েদার হি উইল হেল্প হার ইন হার ওয়ার্ক জাস্ট নাও। যাই হোক জাস্ট নাও। তারপরে সি, পিঙ্কি আস্কড টু গৌরব দ্যাট উইল হি হেল্প হার ইন হার ওয়ার্ক জাস্ট নাও। অপশন ডি, পিঙ্কি কোয়েশ্চেন টু গৌরব দ্যাট উইল ইউ হেল্প মি ইন মাই ওয়ার্ক জাস্ট নাও। এটা হবে অপশন নিয়ে যেটা রয়েছে এটা কারেক্ট অ্যান্সার, কারণ পিঙ্কি সেই জিজ্ঞেস করেছিল, পিঙ্কি আস্কড গৌরব হবে। এখানে ডব্লিউএইচ ওয়ার্ড নেই কোনো, তাই ইফ রয়েছে দেখো। ইফ হি কাকে বলছে, গৌরবকে। হি উড, উইলটা পাস্টে উড হয়ে গেল। উডের পরে মেইন ভার্বটা এখানে কি থাকে, প্রেজেন্টেই থাকে। উড হেল্প, একটা হেল্পড হয় না, ইডি হয় না কিন্তু। মোডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। হার ইন হার ওয়ার্ক জাস্ট নাওটা নাও থাকলে দেন হয়ে যায়, এটা কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো, হি গট টু টায়ার্ড ড্যাশ ওভার ওয়ার্ক বিকজ অফ অন ফর বিকজ অফ, ও ডবল এফ আর কি। এটা হবে অপশন এ। হি গট, সে হয়ে গেছিল খুবই টায়ার্ড হয়ে গেছিল, বিকজ অফ ওভার ওয়ার্ক মানে আরো বেশি অতিরিক্ত কাজ করে ফেলেছিল তাই আর কি, বিকজ অফ হবে, ঠিক আছে। তারপরে দেখো এখানেও সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, হোয়াট উইল বি দ্য সিকোয়েন্স অফ পার্ট অফ দ্য সেন্টেন্স স্টার্টিং ফ্রম, যাই হোক যেরকম রয়েছে সেটাই আমি পড়ি। দেখো, ইয়েস্টারডে আই চান্সড টু মিট, আর লাস্টে রয়েছে অ্যান্ড হোয়াট হি ডিড ফর হিজ লিভিং, এটা রয়েছে, ঠিক আছে। সেখানে হবে অপশন আমি বলছি দেখে, অপশন সি হবে, ঠিক আছে। ইয়েস্টারডে আমি বলছি পুরোটা দেখো, ইয়েস্টারডে আই চান্সড টু মিট, তারপরে এস, তাই তো। অ্যান্ড ওল্ড অ্যাকোয়েন্টেন্স মানে আমার পরিচিত একজনের সাথে আমি দেখা করতে মানে চান্স পেয়েছিলাম, মানে দেখা হয়েছিল আর কি, চান্স মানে বাই চান্স দেখা হয়ে গেছিল আর কি, ঠিক আছে। তারপরে কি, আর নাও ইন হিজ 70s মানে কমা, দেখো কমা রয়েছে মানে তার সম্বন্ধে বলা হচ্ছে, নাও ইন হিজ 70s, সে তার 70-এর দশকে রয়েছে আর কি তার বয়স। তারপরে কিউ, অ্যান্ড আস্কড হিম, এবং তাকে জিজ্ঞেস করেছিলাম। এবার কিউ তো হলো, কিউ তো বললামই। আস্কড হিম, পি এবার, ওয়ার হি লিভড, সে কোথায় থাকতো, অ্যান্ড হোয়াট হি ডিড ফর হিজ লিভিং, তার মানে বেঁচে থাকার জন্য কি করতো আর কি বা করেছিল, ঠিক আছে। সো এরকমভাবে সাজালে অপশন সি যদি বলি এটাই কারেক্ট হবে সিকোয়েন্স। তারপরে দেখো এটাও কত সিকোয়েন্স, যাই হোক একটা দিয়েছে দেখো অপশন ওয়ান, নো পার্ট অফ দিস পাবলিকেশন মে বি, এটা প্রথম পার্ট। লাস্ট দেখো, দ্য পাবলিশার অফ দিস বুক, যাই হোক এখানে কোনটা কারেক্ট হবে বলি, এটা কারেক্ট হবে অপশন মে বি, তাই তো, হ্যাঁ মে বি, এখানে কিউ দিয়েই শুরু হবে, এটা ডি হবে, ঠিক আছে। নো পার্ট অফ দিস পাবলিকেশন মে বি, দেখো মে বি রয়েছে, এটা সব থেকে সোজা এগুলো। মে বি কি হবে, রিপ্রোডিউসড, বি মে বি, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, বি এর পরে এখানে মানে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মই বসবে, এখানে একটাই রয়েছে শুরুতে, এটা দিয়েই শুরু হবে কিউ দিয়ে। মে বি রিপ্রোডিউস, স্টোরড ইন অর ট্রান্সমিটেড, তারপরে এস, ইন এনি ফর্ম অর বাই এনি মিনস, পি, উইদাউট দ্য রিটেন পারমিশন, আর অফ দ্য কপিরাইট ওনার অ্যান্ড দ্য পাবলিশার অফ দিস বুক, এরকমভাবে সাজালে এটা কারেক্ট হয়, ঠিক আছে। এখানে এই ছিল 26টা। আর তোমরা কিন্তু এই বিভিন্ন যে ব্যাঙ্কিংয়ের এক্সাম বা বিভিন্ন এক্সামের মধ্যে কিন্তু এত সহজ দেয় না, ঠিক আছে। অ্যারেঞ্জমেন্ট একটুখানি এরকমই দেবে সেন্টেন্স, কিন্তু অপশনগুলো এত সহজ দেয় না। মানে ধরো আর দিয়ে শুরু যদি হয়, আর থাকবে এরকমভাবে, বা কিউ দিয়ে, যাই হোক সেগুলো তোমরা প্র্যাকটিস করলে দেখতে হবে, সেগুলো অন্য কথা। এবার 26টা কোশ্চেন শেষ হয়ে গেল। আর তোমাদের প্রথমেই বললাম, তোমরা যারা পরীক্ষা দিয়েছো আর 4টে কোশ্চেন যদি থাকে একটুখানি কষ্ট করে একটু কমেন্টে করে দাও, আমি অ্যান্সারটা ডিসক্রিপশনে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, কোশ্চেনের সাথে। আর তোমরা যারা ডব্লিউপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা ভালোভাবে আগে গ্রামারটা করো, তারপরে ভোক্যাবটা করো, তাহলে দেখবে ভালোভাবে পরীক্ষায় মানে অ্যান্সার করতে পারবে, মানে কারেক্ট অ্যান্সার করতে পারবে। তো যাই হোক, আর যেটা বলছিলাম, তোমরা যদি করতে যাও ভিডিও সিরিজের মধ্যে এসসি বক্সি বইটা কমপ্লিট করাচ্ছি, ভিডিও যেগুলো দিয়েছি ওগুলো প্রথম থেকে দেখতে পারো, ওগুলো দেখলে আমার মনে হয় হয়ে যাবে। আর এক্সট্রা যদি তোমাদের কিছু পড়তে হয়, ভোক্যাবও করাবো ওই বই থেকে, বা যে ভোক্যাব যেগুলো দেবো, বা অন্য যে কোনো ইউটিউব চ্যানেল বা কোনো বই থেকে যেখান থেকে পড়ো আর কি, সেখান থেকে করতে পারো। এক কথা, আগে গ্রামারটা ভালোভাবে কমপ্লিট করো তোমার,
বেসটা কমপ্লিট করো, বেসটা বানাও, গ্রামারের উপর গ্রিপটা আনো, তারপরে ভোক্যাব করো এবং মক টেস্ট দাও পরীক্ষার আগে অনেক, ঠিক আছে? সো এই ছিল আজকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, টেলিগ্রামে জয়েন হতে পারো, স্মার্ট বিং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করবে, বা এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। আমার এখানে আমি পিডিএফ দিয়ে থাকি, বিভিন্ন এক্সাম রিলেটেড নোটিফিকেশন বা যে কোনো মানে ইনফরমেশন দিয়ে থাকি। এখানে এমসিকিউ কুইজ টাইপের নেওয়া হয়, চাইলে ওগুলো দিতে পারো আর কি। সো এখানে যদি চাও জয়েন হতে পারো। তো ভিডিওটা আজকের জন্য এইটুকুই। শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।